আগামীর বাংলাদেশ একটি ভয়ানক ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে। গতকাল গাজীপুরে পূজা সভাপতি কর্তৃক 8 বছরের মুসলিম শিশু ধর্ষণের শিকার হয়েছে। আমরা দেখেছি এর কিছুদিন আগে সিলেটে হিন্দু পুরোহিত কর্তৃক 12 বছরের মুসলিম শিশু ধর্ষণের শিকার হয়েছে। তারই 2 দিন আগে পঞ্চগড়ে হিন্দু কর্তৃক 5 বছরের মুসলিম শিশু ধর্ষণের শিকার হয়েছে। একটা 5 বছরের শিশু ধর্ষণের শিকার হয়, এটা চিন্তা করা যায়? এসবের নেপথ্যে মূল কারণ হচ্ছে তারা উপযুক্ত শাস্তি পাচ্ছে না। আপনারা জানেন যে গত কয়েক মাস আগে নোয়াখালীতে একটি মুসলিম তরুণীকে ইসকন সদস্যরা 1 মাস বেঁধে রেখে ধর্ষণ করেছিল। তারই কিছুদিন পরে লক্ষ্মীপুরে একটি মাদ্রাসার ছাত্রীকে ইসকন সদস্যরা এক সপ্তাহ বন্দী করে রেখে টানা ধর্ষণ করেছিল। তারা গ্রেফতার হয়েছে ঠিকই, কিন্তু উপযুক্ত কোনো শাস্তি পায় নাই। যদি তারা শাস্তি না পায় তাহলে তো এমন কাজ তারা কন্টিনিউ করেই যাবে। কিন্তু এই ধর্ষণ কোনো সাধারণ ধর্ষণ নয়, এর পিছনে লুকিয়ে আছে অনেক সাজানো গল্প। আমরা ভারতের একজন লেখিকার উপস্থাপনায় দেখতে পাই যে কাশ্মীরে 1 বছরে 800 নারীকে ধর্ষণ করা হয়েছে। এই মুসলিম নারীদেরকে ধর্ষণ করা ছিল ভারত সেনাদের একটি হাতিয়ার, আর সেটা ভারত গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত ছিল। এভাবে আজ বাংলাদেশের হিন্দু এবং ইসকন সদস্যরা মুসলিম নারীদেরকে ধর্ষণ করে মুসলমানদেরকে, মুসলিম যুবকদেরকে দুর্বল করতে চাচ্ছে। এটা একটি স্পষ্ট ষড়যন্ত্র এবং প্রোপাগান্ডা। শাস্তি পাবেই বা কিভাবে? দর্শক তারা, মিডিয়াও তাদের, সচিবালয়ে পরিচালনা করে তারা। কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না, এই বাংলাদেশ আমাদের। পরাধীন ভারতে আমার মুসলিম বোনেরা ধর্ষণের শিকার হচ্ছে, পরাধীন কাশ্মীরে হচ্ছে, পরাধীন ফিলিস্তিনে আমার মুসলিম বোনেরা ইজ্জত হারা হচ্ছে। কিন্তু এটি একটি স্বাধীন বাংলাদেশ এবং 95% মুসলমানের দেশ। এখানে মুসলিম কর্তৃক কোনো হিন্দু নারী ধর্ষণের শিকার হয় না। গত 1 বছরে একটাও শিকার হয় নাই। কিন্তু 10+20টার মতো মুসলিম শিশু নারী হিন্দু কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। এসবের কোনো উপযুক্ত শাস্তি হচ্ছে না। বাংলাদেশে যখন কোনো মুসলিম নারী ধর্ষণের শিকার হয়, আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করি। যখন তাদেরকে গ্রেফতার দেখানো হয়, আমরা শান্ত হয়ে যাই। প্রশাসন তাদেরকে গ্রেফতার দেখায়া নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। আমরা তো বলবো প্রশাসন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য গ্রেফতার করে না, নিরাপত্তা দেওয়ার জন্য গ্রেফতার করছে। মুসলিম যুবকদেরকে জাগ্রত হতে হবে। প্রশাসন কি করছে তা দেখার দরকার নাই। এমন দর্শকদেরকে আপনারা জায়গায় ধরে আগে হিসাব সম্পূর্ণ করে ফেলবেন, প্রশাসন পরে যা করার করবে। বাংলাদেশে মুসলিম বোনদের ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে আরো জাগ্রত হতে হবে এবং সামনে এগিয়ে আসতে হবে।